আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জীবনিকা। আজকে আমরা আপনাদের জন্য যে নতুন রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাছের চপ। মাছের চপ তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দেওয়ার পর এর ভেতরে আমি যেটা করব সেটা হচ্ছে আদা কুচি, রসুন কুচি 1 চা চামচ পরিমাণ এবং তার সঙ্গে কাঁচামরিচ কুচি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। তারপর এটাকে একটু হালকা ভেজে নেব। আজকে আমি মাছের চপ তৈরি করার জন্য যে মাছটা চুজ করেছি সেটা হচ্ছে রুই মাছ। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমি এটা অন্য মাছ দিয়ে তৈরি করে দেখেছি, তবে এক একটা মাছের টেস্ট কিন্তু এক এক রকম হবে। আমার কাছে যেটা মনে হয়েছে রুই মাছ দিয়ে এই জিনিসটার টেস্ট অনেক বেশি মজা হয়। তো এই জন্য আমি আজকে রুই মাছটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমরা এটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করার পর এর সঙ্গে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার মতো করে নেব, অবশ্যই একটু নরম করে নেব। এখন আমরা যেটা করব এর ভেতর শুকনো যে মশলাগুলো আছে সেইগুলো অ্যাড করে দেব। এখন আর যেটা করছি সেটা হচ্ছে এর ভেতরে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ, এর সঙ্গে আরো দেব জিরা এবং ধনিয়া গুঁড়ো যেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে এই জিনিসটাকে আমরা আবার একটু ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমরা এর ভেতরে সেদ্ধ করা যে রুই মাছ আছে সেই রুই মাছটা 2 কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি। আমরা প্রথমে মাছটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি লবণ, আদা, রসুন এই 3টা উপকরণ দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়ে এর ভেতরে যে কাঁটাগুলো আছে সেগুলো ছড়িয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এর ভেতর লেবুর রসও অ্যাড করতে পারেন। লেবুর রস অ্যাড করলে যদি মাছের গন্ধটা আপনার কাছে খুব বেশি মনে হয় যে না মাছের গন্ধটা আমার কাছে তারপরেও লাগছে, সেক্ষেত্রে আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। আমরা এখানে লেবুর রসটা ইউজ করিনি, যেহেতু লেবুর রসটা আমার দরকার হয়নি, আমার কাছে মনে হচ্ছে যে মাছের গন্ধটা আসছে না, সেক্ষেত্রে আমি লেবুর রসটা দিইনি। আপনারা চাইলে লেবুর রসটাও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরো বেশি ইয়াম্মি হবে। এখন আমরা ভালো মতো একে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে যেটা করব সেদ্ধ আলু আমরা এখানে অ্যাড করব। সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ এবং সেদ্ধ আলুটা দিয়ে আমরা ভালো মতো নেড়ে চেড়ে আলুর সঙ্গে মাছটাকে মিক্স করে নিব। এটা খুবই হেলদি একটা রেসিপি, বড় ছোট সবার জন্য এই রেসিপিটা খুব বেশি ভালো হবে এবং আপনি যে কাউকে না বলে যদি জিনিসটা টেস্ট করতে দেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা মাছের তৈরি, কিন্তু অনায়াসে সে জিনিসটা খেয়ে নেবে কারণ এটা অনেক বেশি ইয়াম্মি। বাচ্চাদেরকে মাছ খাওয়াতে গেলে কিন্তু আমাদের মায়েদের একটু খুব ভালোই বেগ পেতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং আমার বাচ্চার ক্ষেত্রে আমি যেটা দেখেছি সে কিন্তু খুব মজা নিয়ে এই রেসিপিটা খায়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের বাচ্চারা এই রেসিপিটা পছন্দ করেছে কিনা। খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটি কিন্তু নতুন, আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আচ্ছা, এখন আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলা হিসেবে ভাজা মশলাটা দিলেই কিন্তু আপনার এটা টেস্টটা পরিপূর্ণরূপে আসবে। তো ভাজা মশলা হিসেবে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে জিরা 1 চা চামচ পরিমাণ, ধনিয়া 1 চা চামচ পরিমাণ, দারুচিনি 1 টুকরো, এলাচ 3টি, শুকনা মরিচ 3টি। এই জিনিসগুলোকে আমি ভালো মতো টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটাই কিন্তু এই রেসিপিটার স্পেশাল একটা মশলা। ঠিক আছে, এটা দিলেই কিন্তু জিনিসটার টেস্টটা ডিফারেন্ট হয়ে যাবে। এখন যেটা করলাম এখানে পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিলাম এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা পরিমাণ মতো। ব্যাস, এখন আমরা একে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে 2 মিনিটের মতো আমরা চুলায় রাখবো, রেখে আমরা এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন যেটা করব আমি একটা গোলা তৈরি করে নিব। এটার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এর সঙ্গে আমরা একটু লবণ দিব,
লবণ দিব পরিমাণ মতো, তার সঙ্গে দিব গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে পানি দিয়ে একটা লিকুইড একটা মিশ্রণ আমরা তৈরি করে নিব, পাতলা একটা মিশ্রণ। এখন যেটা করব, আমরা যে মিশ্রণটা নামিয়ে ঠান্ডা করার জন্য রেখেছিলাম সেটা দিয়ে আমরা যে কোনো শেপ, আপনার যে পছন্দ আছে পছন্দ মতো আপনি যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তারপর প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ারের যে গোলাটা আমরা তৈরি করেছি সেটাতে ডুবাবেন, তারপর আমরা ব্রেড ক্রাম দিয়ে একটা কোট তৈরি করে নিব। এভাবে আমরা সবগুলো চপ রেডি করে নিচ্ছি। আপনি চাইলে এখানে যে কোনো শেপে তৈরি করতে পারেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন শেপটা পছন্দ করছেন সেই শেপে আপনি সেটাকে তৈরি করে নেবেন। আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এবং এরপর আপনারা কোন রেসিপিটি চাইছেন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন আমি চুলোয় তেল দিয়ে দিলাম এবং এর ভেতরে তেলটা একটু গরম হলে সবগুলো চপ দিয়ে দিচ্ছি। তেল অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে, তাহলেই কিন্তু খুব ভালো মতো জিনিসটা ভাজা হবে। এবং হচ্ছে গিয়ে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অল্প আগুনে জিনিসটাকে ভাজতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু জিনিসটা পারফেক্ট হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের মাছের চপ। অবশ্যই আপনারা এটি বাসায় তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে।